আমাদের দেশেই দেখি ব্যতিক্রম, পিসাব ফুলের মালা গলায় লাগায়া তারপরে ট্রাকের উপর উঠে বসে। বেয়াদব! যদি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে র্যালি বা জুলুস হয়ে থাকে, তো দুলামিয়ার মতো সেজে গুজে ট্রাকে বসার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমিও জনগণের সাথে হাঁটো, নতুবা তুমি নিজেই বেয়াদব। আমাদের দেশে কিছু ভণ্ড সুন্নি আছে, এরা নামের পরে গাউস পাকের নাম ব্যবহার করে, সুন্নি আল কাদরি বলে না? মহান আল্লাহর পবিত্র সত্তার কসম, এই ধরনের মাজার পূজারী বেদাতীদের সাথে সুন্নি এবং গাউস পাকের নামের কোনো সম্পর্ক নাই। যে কবরে সিজদা করে, পীরকে সিজদা করে, মাজারকে সিজদা করে। পৃথিবীর বিভিন্ন দেশে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণে জুলুস বের হয়। কিভাবে দেখেন না? ইয়ামানে, সিরিয়াতে, মিশরে, আরবের বিভিন্ন দেশে সবাই পোশাক আশাক পরে আতর গোলাপ লাগিয়ে নাচ শরীফ পড়তে পড়তে হাঁটে। আর আমাদের দেশেই দেখি ব্যতিক্রম, পিসাব ফুলের মালা গলায় লাগায়া তারপরে ট্রাকের উপর উঠে বসে। বেয়াদব! যদি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে র্যালি বা জুলুস হয়ে থাকে, তো দুলামিয়ার মতো সেজে গুজে ট্রাকে বসার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমিও জনগণের সাথে হাঁটো, নতুবা তুমি নিজেই বেয়াদব। ঠিক কিনা? এরপর এরা এমন সব কাজকর্ম করে, কথা বলে, যা ইমানের উপর আঘাত আনে। আনে না? এরা কি সুন্নি, কাদরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি? একটাই নাম, বেদাতি। আমাদের দেশে দুইটাই সমস্যা আছে, একটা হচ্ছে ওহাবি সমস্যা, লামাজহাবিরা, আর একটা হচ্ছে বেদাতি সমস্যা। আমাদেরকে গ্রহণ করতে হবে মধ্যপন্থা, সম্পূর্ণ সুন্নত তরিকায় জীবন যাপন করতে হবে। কথাটা বুঝতেছেন? আমাদেরকে ময়দানে লড়াই করতে হয় দুই বাতিলের সাথে, এই দুই পন্থী বাতিলের সাথে, কুফরপন্থী বেদাতি আর শিরকপন্থী বেদাতি। এই দুই দলের সাথে আমাদেরকে লড়াই করে টিকে থাকতে হয়। তবে আল্লাহর নুসরত, রহমত, জনগণের সমর্থন খাঁটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষেই আছে।